নরসিংদীর মনোহরদীতে মধ্য ডোমনমারা প্রবাসী মানব কল্যাণ সমাজসেবা যুব সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। খিদিরপুর ইউনিয়নের মধ্য ডোমনমারা গ্রামের প্রবাসীদের অর্থায়নের প্রতিষ্ঠিত সংগঠন উদ্বোধন উপলক্ষে রবিবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং নরসিংদী ৪ আসনের এমপি প্রার্থী আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল। মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খিদিরপুর ইউনিয়নের মধ্যে ডোমনমারা গ্রামে প্রবাসীদের অর্থায়নে গঠিত মধ্য ডোমনমারা প্রবাসী মানব কল্যাণ সমাজসেবা যুব সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধনে স্থানীয় নেতৃবৃন্দ সংগঠনের নানা মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন। তারা জানান, এই সংগঠনটি এলাকার অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা, শিক্ষা সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল তিনি বলেন, প্রবাসীদের ত্যাগ এবং শ্রম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই তাদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠনগুলো স্থানীয় উন্নয়নেও বড় ভূমিকা রাখে। তিনি যুব সমাজকে মানবিক কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এতে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রাজি উদ্দিন রাজু এবং উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল। অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুবদল এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা তারা বলেন, এই সংগঠনের কাজ এলাকায় মানবিক সহায়তার বিস্তার ঘটাবে এবং প্রবাসীদের সঙ্গে স্থানীয় জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গোলাম মোস্তফা, যুবদল নেতা মাসুদুর রহমান সোহাগ, আপন ভুইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এগুলি নিয়ে আমার জীবনের রাজনৈতিক যাত্রা শুরু। আমার এই যাত্রাতে আপনাদের সাফল্য অনেক বেশি, আপনাদের অবদান অনেক বেশি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় বোনেরা, আমার জামাত ইসলাম এসে অনেক বাজে বাজে কথা বলে আপনাদেরকে। আজকাল বলতেছে আবার নতুন করে আপনাদের কর্ম ঘন্টা যারা চাকরি করেন 3 ঘন্টা তারা কমিয়ে দিবে। শুনতে খুব ভালো শোনায় না? 3টা ঘন্টা কম পাবেন, কিন্তু একবার চিন্তা করেন এই কথাটা কেন বলে। আচ্ছা, আপনাদের যদি 3 ঘন্টা কমায় পুরো বেতন দেয়, 10% চাকরি দিলে সরকার না হয় বাধ্য হবে। প্রাইভেট যে 90% মেয়ে চাকরি করে তাদের চাকরি থাকবে? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।